ব্যাংকের চেয়ারম্যান করেছে কাকে? চেয়ারম্যান করেছে হচ্ছে এসালমের আবার খাস লোক, যার বউ 3.5 কোটি টাকার পর্যন্ত সোনার উপহার দিছে। তাহলে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যারা আমার অর্থনীতিকে ফকরা করে দিয়েছে, সেই ক্রিমিনালদেরকে আর্থিক খাতে পুনর্বাসন করবার মধ্য দিয়ে আপনি তো একটা কার্যকর বাস্তবায়নযোগ্য বাজেট তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি সাংঘর্ষিক। অতএব যেই অর্থনীতি ভঙ্গুর, এটার দায় সরকারের যেমনটা না, কিন্তু এই ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব তো সরকারের। এবং এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না যে তারা ডিসাইসিভলি সংস্কার করতে চাচ্ছে, যেগুলো আসলে আর্থিক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। প্রচুর কার্ড বিতরণ করা হচ্ছে। কিছু কিছু গরিব মানুষকে কার্ড দিলে কিছু সময়ের জন্য কয়েকজনের উপকার হবে, কিন্তু মোটা দাগে আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে না পারেন, আপনি কয়জনকে হ্যান্ড আউট দেবেন, কয়জনকে থোক বরাদ্দ দেবেন, কয়জনকে কার্ড দেবেন? এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। তো আপনি কয় টাকা দিতে পারবেন? আমার এই যে 8 লক্ষ 9 লক্ষ কোটি টাকা পুরোটা যদি কার্ডে দিয়ে দেন, তাতেও কি আপনি সারা বাংলাদেশের মানুষের টাকা দিতে পারবেন? পারবেন না তো। কয়েক হাজার লোককে দিতে পারবেন, কয়েক লাখ লোক দিতে পারবেন। তাহলে কার্ড দেওয়াটা, এই হ্যান্ড আউট দেওয়া, থোক বরাদ্দ দেওয়াটা দিন শেষে আর্থিক খাতের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সমাধান না। সমাধান হচ্ছে কর্মসংস্থান। সমাধান হচ্ছে আপনি তরুণদেরকে উদ্যোক্তা বানাবেন, আপনি ফ্রিল্যান্সারদেরকে কাজ করবার জন্য সুযোগ করে দেবেন, পেপলের সাথে চুক্তি করবেন। আমার তরুণ বন্ধুরা, বান্ধবীরা, ভাই বোনরা যারা আয় উপার্জন করছেন, তারা যেন বিদেশ থেকে ডলার উপার্জন করে সহজে দেশে নিয়ে আসতে পারে। সেখানেও দেখলাম দুষ্টামি করবার চেষ্টা করা হয়েছিল, 7.5% ট্যাক্স বসায় দেওয়া, যদিও সেটা পরবর্তীতে দেখলাম যে আর প্রস্তাবনাতে সম্ভবত সরকার দেবে না বলে বলছে। তা আমরা চাইবো যেটা প্রোডাক্টিভ খাত, সেই খাতগুলোকে যদি আপনি প্রণোদনা না দেন, আপনি হ্যান্ড আউট দিয়ে মানুষকে বাঁচায় রাখতে পারবেন না। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খাল খনন কর্মসূচি, কার্ড বিতরণ কর্মসূচিতে প্রত্যেকটাতেই দলীয় লুটপাটের সেই পুরাতন অভিযোগগুলো আবারও চলে আসতেছে। তাহলে এটা দিয়ে প্রোডাক্টিভ কাজ হচ্ছে না, কিন্তু রাষ্ট্রের টাকা লুটপাট হবে। অতএব আমরা চাই আপনি আমার যে অর্থনীতির যে পিলার কৃষি, সেই পিলারের জায়গাতে আমার খাদ্য নিরাপত্তা তৈরি করবার জন্য অ্যারেবল ল্যান্ড খুঁজে বের করেন। আমার জমি নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সেখানে বাড়ি ঘর বিল্ডিং দালান তুলে আমার কৃষি জমি নষ্ট করে দিচ্ছে। আপনি কিভাবে খাদ্য নিরাপত্তা তৈরি করবেন? দ্বিতীয়ত হচ্ছে আমার যারা বিদেশি প্রবাসী কর্মী আছেন, তাদেরকে পাঠানোর আগে তাদেরকে একটু যোগ্য করেন, 3 মাস 6 সপ্তাহ 9 সপ্তাহ কোর্স করান, ভাষা শিখান, তথ্য প্রযুক্তি শিখান। তাহলে একই লোক বাংলাদেশে এখন যে পরিমাণ টাকা পাঠায়, তার থেকে 2 গুণ 3 গুণ বেশি টাকা সে পাঠাতে পারবে। আমার গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা সুযোগ সুবিধা মালিক পক্ষের সাথে আলোচনা করে ওয়েজ বোর্ড তৈরি করে, আমরা বারবার বলেছি $250 ন্যূনতম তার বেতন মজুদ ব্যবস্থা করা।